আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে আমরা মেড উইথ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, যেমন মেড অফ, মেড উইথ, মেড ফ্রম, মেড আউট অফ, মেড ইন এবং মেড বাই। এগুলো কখন কোনটা কোথায় ইউজ করতে হয় সে ব্যাপারে শিখব। এগুলোর ব্যবহার অনেক বেশি কনফিউজিং হয়ে থাকে, যে কখন আমরা উইথ, কখন ফ্রম, কখন ইন, কখন আউট অফ বলবো। সেক্ষেত্রে এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার কনফিউশন একদম দূর হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্টে আমরা দেখে নিব মেড অফ এর ব্যবহার। মেড অফ আমরা তখন ব্যবহার করি যখন আমরা কোনো কিছুর বেসিক উপাদান নিয়ে কথা বলি, এবং সেই উপাদানকে যদি আমরা রিভার্স করি সেক্ষেত্রে বেসিক উপাদানটা আমরা চোখে দেখতে পাই। যেমন দিস রিং ইজ মেড অফ গোল্ড। এখানে এই আংটিটা যে গোল্ডের তৈরি, সে গোল্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এই গোল্ডটাকে যদি আমরা ভেঙে ফেলি, এই আংটিকে আমরা ভেঙে ফেললে কিন্তু সেই গোল্ডটাই পাবো। সেক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করি। আরেকটা উপাদান দিয়ে বোঝার চেষ্টা করি, যেমন মাই টয়েস আর মেড অফ প্লাস্টিক। এখানে আমার টয়েসগুলো যে প্লাস্টিকের তৈরি, সে প্লাস্টিকটা আমরা দেখতে পাচ্ছি। মাই সক্স আর মেড অফ পিওর উল। আমার সক্সের বেসিক উপাদান হচ্ছে পিওর উল, এবং সেটাকে যদি আমরা রিভার্স করি, এটার বানানোর প্রক্রিয়াকে যদি আমরা রিভার্স করি সেক্ষেত্রে কিন্তু আমরা সেই পিওর উলটাই পাবো। সেক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করি। এইবার আমরা মেড ফ্রম এর ব্যবহার শিখব। মেড ফ্রম আমরা তখন ব্যবহার করি যখন আমরা অরিজিনাল র মেটেরিয়াল নিয়ে কথা বলি, মানে কাঁচামাল নিয়ে কথা বলি, এবং সেটা তৈরি করার পর যে অরিজিনাল মেটেরিয়াল ছিল সেটাকে চেনা যায় না। যেমন পেপার ইজ মেড ফ্রম উড। এই পেপারগুলো যে উডের তৈরি সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। ওয়াইন ইজ মেড ফ্রম গ্রাপস। চিজ ইজ মেড ফ্রম মিল্ক। এই পেপার, ওয়াইন, চিজ এগুলো তৈরি হওয়ার পর অরিজিনাল যে মেটেরিয়াল আছে, যেমন উড, গ্রাপস, মিল্ক, এগুলো কিন্তু চেনা যায় না। এটাই হচ্ছে যখন কোনো জিনিস তৈরি হওয়ার পর অরিজিনাল মেটেরিয়ালকে আমরা চিনতে পারি না, সেক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করি। আশা করছি মেড অফ এবং মেড ফ্রমের ব্যবহার শিখেছি। এখন আমরা মেড উইথ নিয়ে আলোচনা করব। মেড উইথ আমরা তখন ব্যবহার করি যখন আমরা কোনো খাবার অথবা ড্রিঙ্কসের উপাদানের কথা বলি। কি কি উপাদান দিয়ে খাবারগুলো তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা মেড উইথ ব্যবহার করি। যেমন দিস কেক ইজ মেড উইথ রাইস, দিস ডিশ ইজ মেড উইথ বিফ, দিস জুস ইজ মেড উইথ অরেঞ্জ। যখন আমরা কোনো খাবার বা ড্রিঙ্কসের উপাদান নিয়ে কথা বলবো সেক্ষেত্রে আমরা মেড উইথ ব্যবহার করব। এবার আমরা মেড ইন এর ব্যবহার শিখব। মেড ইন আমরা তখন ব্যবহার করব যখন কোনো পণ্য কোন দেশে বা কোথায় উৎপন্ন হয়েছে সে দেশের লোকেশন নিয়ে যখন কথা বলবো, তখন আমরা মেড ইন ব্যবহার করব। যেমন দিস চকলেট ইজ মেড ইন ইউএসএ, মাই টয় ইজ মেড ইন চায়না। মানে আমার খেলনাটি চায়নার তৈরি, আমার চকলেটটি ইউএস এর তৈরি। এভাবে যখন কোনো লোকেশন নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে আমরা মেড ইন ব্যবহার করব। এবার আমরা মেড বাই নিয়ে আলোচনা করি। মেড বাই সাধারণত আমরা দুইভাবে বলে থাকি। একটা হচ্ছে যখন কোনো পণ্য বা কোনো জিনিস কিভাবে বানানো হয়েছে সেটার বানানোর প্রসেসটা কি, যখন আমরা প্রসেস নিয়ে কথা বলি তখন আমরা মেড বাই বলে থাকি। যেমন দ্য নুডলস ওয়ার মেড বাই হ্যান্ড। এই নুডলসগুলো হাতের তৈরি। আবার যখন আমরা কোনো পার্সন বা কোম্পানি নিয়ে কথা বলি তখন আমরা মেড বাই বলে থাকি। যেমন দ্য ফার্নিচার্স ওয়ার মেড বাই এ লোকাল কোম্পানি, যার অর্থ হচ্ছে এই ফার্নিচারগুলো একটা লোকাল কোম্পানির তৈরি। তো যখন আমরা প্রসেস নিয়ে কথা বলবো, যে কোনো জিনিস কিভাবে বানানো হয়েছে, যখন একটা পার্সন বা কোম্পানি নিয়ে কথা বলবো সেক্ষেত্রে আমরা মেড বাই ইউজ করি। এখন আমরা মেড আউট অফ এর ব্যবহার শিখব। মেড আউট অফ আমরা তখন ব্যবহার করি যখন কোনো জিনিসকে আমরা রিসাইক্লিং করি। রিসাইক্লিং বলতে আমরা সবাই বুঝি যে পুরনো কোনো জিনিসকে নতুন আকার দিয়ে ব্যবহারযোগ্য করে তোলাকে রিসাইক্লিং বলে। রিসাইক্লিং করে যখন আমরা কোনো কিছু তৈরি করি তখন আমরা মেড আউট অফ বলি।
This flower vase is made out of old bottle. The shirt is made out of an old sheet. যার অর্থ হচ্ছে এই শার্টটি পুরান কোনো একটি চাদর দিয়ে তৈরি করা হয়েছে, যাকে আমরা রিসাইক্লিং বলি। সেক্ষেত্রে আমরা মেড আউট অফ ব্যবহার করি। আশা করছি মেড উইথ প্রিপোজিশন নিয়ে আমাদের এখন আর কোনো কনফিউশন নেই। আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এই দুইটা সেন্টেন্সে কোনটা কোন প্রিপোজিশন হবে। Omelette is made with dash potatoes. My jacket is made dash leather. If you like my videos, please do like, comment, share and subscribe.